1909 সাল প্রতিষ্ঠা হয় ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যা সংক্ষেপে আইসিসি নামে পরিচিত। তখন এর সদস্য ছিল শুধুমাত্র ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1928 সালে ওয়েস্ট ইন্ডিজ, 1930 সালে নিউজিল্যান্ড এবং 1932-এ ভারত টেস্ট খেলুড়ের দেশ হিসেবে যুক্ত হয়। পরবর্তীতে পাকিস্তান টেস্ট খেলুড়ের দল হিসেবে জায়গা করে নেয় 1952 সালে। টেস্ট ক্রিকেট এবং ঘরোয়া প্রতিযোগিতার আবির্ভাবের সাথে সাথে একই দেশগুলিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওয়েস্ট ইন্ডিজে দ্বীপ ভিত্তিক প্রথম শ্রেণীর প্রতিযোগিতা, নিউজিল্যান্ড 1906 সাল থেকে চলে আসা তাদের প্লাঙ্কেট শিল্ড, ভারতে 1934 সালে রঞ্জি ট্রফি এবং পাকিস্তানে 1953 সালে কায়েদে আজম ট্রফি পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে আরও সুসংগঠিত হয়ে ওঠে। 20 শতাব্দীর শুরুতে প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হয় নারী ক্রিকেটেও। 1934 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নারী দলের মাধ্যমে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়। 1958 সালে আন্তর্জাতিক নারী ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে নারী ক্রিকেটের আরও উন্নতি ঘটে, যা পরবর্তীতে 2005 সালে আইসিসির সাথে একীভূত হয়। ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায় 1973 সাল। এ বছরই প্রথম যে কোনো ফরম্যাটে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং সেটি ছিল নারীদের ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডরাই প্রথম বিশ্বকাপ জিতে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950-এর দশকে ক্রিকেটের বৈশিষ্ট্য ছিল ধীর গতিতে খেলা এবং কম রান করা। কাউন্টি ক্রিকেটে এই ধীর গতির খেলার কারণে মাঠে দর্শক কমতে শুরু করে। এ কারণে 1963 সালে ইংরেজি কাউন্টি দলগুলো এমন এক ধরনের ক্রিকেট খেলা শুরু করে যেখানে প্রতিটি দলের জন্য কেবল একটি ইনিংস এবং প্রতি ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ওভার থাকত। এতে সীমিত ওভারের ক্রিকেট জনপ্রিয়তা লাভ করে। 1969 সালে একটি জাতীয় লীগ তৈরি হয়, যার ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের সংখ্যা হ্রাস পায়। 1970 সালে বর্ণ বৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয় এবং ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক খেলোয়াড়দের দল গঠন এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তথাকথিত বিদ্রোহী সফরে অর্থায়ন শুরু করে। 1980-র দশক পর্যন্ত বিদ্রোহী সফর চলতে থাকে, কিন্তু যখন স্পষ্ট হয়ে যায় যে বর্ণ বৈষম্যের অবসান হচ্ছে, তখন 1991 সালে দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনা হয়। দক্ষিণ আফ্রিকা 1992 সালের বিশ্বকাপে খেলে। এর পরপরই এপ্রিলে বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের প্রত্যাবর্তন টেস্ট ম্যাচ খেলে। 1971 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়। সময় পূরণের জন্য তৎকালীন ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স 1975 সালে ইংল্যান্ডে প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করে, যেখানে সেই সময়ের সমস্ত টেস্ট খেলুড়ে দেশ অংশগ্রহণ করে এবং ফাইনালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে। 1977 সালে কেরি ফেকার আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোর বাইরে ব্যক্তিগতভাবে পরিচালিত ক্রিকেট লিগে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেন। ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড়কে যুক্ত করা হয় এবং অন্যান্য বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেয়। এটি মাত্র 2 বছর স্থায়ী ছিল, কিন্তু ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের দীর্ঘমেয়াদী ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য হলো এতে খেলোয়াড়রা বেশি বেতন পেত, রঙিন কিট এবং রাতে খেলার মতো বিষয়গুলো শুরু হয় এবং খুব দ্রুতই এই উদ্ভাবনগুলির অনেকগুলি আন্তর্জাতিক ক্রিকেটে ছড়িয়ে পড়ে। এদিকে প্রথম ক্রিকেট বিশ্বকাপের সাফল্যের পর সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিকেট ক্যালেন্ডারের একটি নিয়মিত অংশ হবে বিশ্বকাপ। সেই লক্ষ্যে 1987 এবং 1983 সালে ইংল্যান্ডে আরও ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 1992 সালে ফ্লাড লাইট, রঙিন পোশাক এবং সাদা বল ব্যবহারের সাথে বিশ্বকাপ ক্রিকেটের একটি নতুন যুগের সূচনা হয়। 1992 সালে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজে প্রথমবারের মতো টেলিভিশন রিপ্লে হয়। রান আউট আপিলের বিচার করার জন্য তৃতীয় আম্পায়ারের ব্যবহার চালু হয়। বিংশ শতাব্দীর শেষ দিকে 1982 সালে শ্রীলঙ্কা, 1992 সালে জিম্বাবুয়ে, 2000 সালে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায়।